করে দিয়েছি। আর একটা খুবই খারাপ খবর আছে, যে আমি ভিডিওটা স্টার্ট করে বসিয়ে রেখেছিলাম, তো কখন ফোন এসেছিল আমি এইগুলো করতে করতে টেরও পাইনি, আর ফোন সাইলেন্টে বেজেছিল তার জন্য। আর এইটা তোমরা দেখাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছু মানে আর করার নেই। তো এটা সেট হয়ে গেছে, ফোন এসেছিলো বলে ভিডিওটা আমার অফ হয়ে গেছিলো, আমি টেরও পাইনি কখন অফ হয়ে গেছে। তো আমি তো আমার মতো ওদিকে কাজ করেই যাচ্ছিলাম, আর পরে এসে দেখছি যে ভিডিও অফ হয়ে রয়েছে ফোন। তো দেখতেই জানিই না কখন কি হয়েছে। আর এই যে পাখিগুলো এখানে রয়েছে, রোদের জন্য দুটোই ঘটে ঢুকে বসে আছে। তো এদের খাঁচাগুলো তুলে দেবো, ওদেরকে আর রোদ্রে রাখবো না। তো চলো তুলে দিই। এই যে খাঁচা, এরা দুটোই ঘটের ভেতর ঢুকে বসে রয়েছে। এদেরটা রোদ্রে হাঁপিয়ে গেছে, পাখিগুলো লাফালাফি করে এমনিতেই যা। এই খাঁচাটা তো ঢুকছিলই না, তো ঢুকেছে এখন। আর ঘরটা ধবাস করে পড়ে গেছে, মনে হচ্ছিল ভেঙে গেছে, কিন্তু ভাঙেনি। তাও একবার দেখছি, ঘরটা আর বাঁধাতে পারছি না আমি। তো খাঁচা তো দিয়ে দিয়েছি, এবার এই খাঁচাটাও দিয়ে দেবো। এই খাঁচাটা ওপরে রাখবো। আর যে বস্তাটা আছে, এই বস্তাটা হলে এই খাঁচাটায় দিয়ে দেব, ভাঁজ করে দেব। এটা ভাঁজ করে দিলেই হবে। এটা ভাঁজ করে হলো রাত্রিবেলা এইভাবে ঘিরে দিয়ে রেখে দেবো। আর এখন সকালবেলা যেহেতু সেটা ওপরেই থাক, রাখার থাক। আর এটা এইভাবে দিয়ে দেবো। পাখিগুলো প্রচন্ড হাঁপাচ্ছে, ওদের জলগুলো পাল্টে দেবো, কারণ জলে নোংরা হয়ে গেছে, যেহেতু খাঁচা নাড়ানুড়ি দিয়েছি, নোংরা পড়েছে। আর জল বাটি অর্ধেক ফাঁকাই হয়ে গেছে, জল পড়েই গেছে। তো ওদের জলগুলো পাল্টে দেবো। এই যে 2 বাটির জলই প্রচন্ড নোংরা হয়ে গেছে, ওই খাঁচার ইয়েগুলো উড়ে উড়ে পড়েছে। তো চলো জলগুলো পাল্টে। বাটিতে জল নিয়ে চলে এসেছি, আর এবার চলো জলগুলো দিয়ে দিই খাঁচায়। আর আজকে আর ওষুধ দেবো না, কারণ 2-3 দিন ওষুধ দিয়েছি, তাই আজকে আর ওষুধ দেবো না, আজকে শুধুই দেবো। আর একটু বেলার দিকে ওদেরকে ভাত খেতে দেবো। জল দিয়ে দিয়েছি, আর একটু বেলার দিকে ওদের ভাত দিয়ে দেবো তখন, আর শশা দিয়ে। এখন থাক, হাঁপাচ্ছে কারণ জল টলগুলো খাক। যেহেতু প্রচন্ড উঠেছে, লাফালাফি করেছে, তো হাঁপাচ্ছে, জল খেয়ে নি। ঠান্ডা জল দিয়েছি যার জন্য। তবে তোমরা তোমাদের পাখিকে অবশ্যই কখনো ফ্রিজের জল দেবে না, আর বরফ তো দেবেই না, কারণ পাখির খুবই খারাপ। তোমরা যদি নর্মাল জলের ভেতরে যদি একটু ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে দাও বা একটু করে বরফ দিয়ে দাও, ওটাও যদি পাখি খায়, সেটাও পাখির জন্য খুবই খারাপ হবে। তার জন্য তোমরা সেটা কখনোই দেবে না। যত পারবে নর্মাল ঠান্ডাটা দেবে, যেটা এমনি ঘরে আমরা খাই, সবাই খায়, সেই নর্মাল ঠান্ডা জলটা ঠিক আছে। কিন্তু ফ্রিজের জল বা গ্যাসে গরম করে জল, সেই জলগুলো কখনোই দেবে না। এগুলো খুবই খারাপ জল পাখির জন্য। তোমরা যদি শীতকালে গরম জল দিতে হয়, তাহলে পাখির জল রোদ্রে দিয়ে রাখতে পারো, বোতলে করে রোদ্রে দিয়ে, সেই যে জলটা গরম হবে, সেই জলটা তোমরা তোমাদের পাখিকে অবশ্যই দিতে পারো। কিন্তু অবশ্যই গ্যাসে গরম করে সেই ধরনের কোনো জল দেবে না, এতে পাখির ক্ষতি হবে। কারণ মানুষের হজম শক্তি আর পাখির হজম শক্তি অনেকটাই আলাদা, আর ওদের কমজোর, সেহেতু ওদেরকে এগুলো একদমই দেবে না। তো এখন ঘটগুলো আগে ঠিক করে দিই, ঘটগুলোর তো অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে।
তো ঘর দুটো তো সেট করে দিয়েছি, হাত পুরো ব্যথা হয়ে গেল, কারণ ওইভাবে হাত উঁচু করে কোনা দিয়ে ঘট নামানো ওঠানো এক হাতে খুবই কষ্ট হয়ে যায়। যারা করে শুধু তারাই লাইক দিয়ে যাও, যে বলে যাও যে হ্যাঁ আমাদেরও কষ্ট হয়, জানিয়ে যাও একবার একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে। তো এই ছিল আজকে। তো ঘরগুলো আর খাঁচাটা তোমাদেরকে একবার দেখাই যে পাখিগুলোকে কেমন দেখতে লাগছে। তো খুবই ভালো লাগছে দেখতে পাখিগুলোকে, যেহেতু পুরোই এটা সাদা, আর এই সাদা বস্তাটা রেখে দিয়েছি, এটা হলো রাত্রিবেলা এই খাঁচাটা ঘিরে দেব। তো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ পুরো ঘিরে দেওয়া হয়ে গেছে, আর এইটা পরে দেব বললাম। এই যে ঘটগুলো দিয়ে দিয়েছি, উঁচু করে বাঁধিয়ে দিয়েছে ঘটগুলো। এই সাইডও ঘেরা, এই সাইডটা হলো রাত্রিবেলা দিয়ে দিলে এই সাইডটা ঘেরা হয়ে যাবে, আর সামনেটা খোলা আছে, সামনেটা পরে দেব, এখন দেবো না। সাইডগুলো সবে ঘিরলাম। হাঁপাচ্ছে কিভাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো টাটা, রাধে রাধে।